উল্লাপাড়ায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত। স্টাফ রিপোর্টার এম এ জলিলের প্রতিবেদনে। আজ ২১ ফেব্রুয়ারি মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে উল্লাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত হয় এক আলোচনা সভা, যেখানে ভাষা শহীদদের আত্মত্যাগের তাৎপর্য, মাতৃভাষার মর্যাদা এবং জাতীয় চেতনায় ভাষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাকিউল আজম, উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা শারমিন আক্তার রিমা, উপজেলা কৃষি অফিসার সুবর্ণা ইয়াসমিন সুমি সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৬৫ সিরাজগঞ্জ ৪-১ উল্লাপাড়া সলঙ্গা আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আজকের এই প্রোগ্রামে আমাদের উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, আমি শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ৪৭-এর অধিকার আদায়ের আন্দোলনে যারা জীবন দিয়েছেন, ভাষা আন্দোলনের অধিকার আদায় করার জন্য, ভাষার মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছেন, মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন, ৯০ গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, সর্বশেষ ২৮ অক্টোবর ২০০৬ সালে পল্টন হত্যাকাণ্ড থেকে শুরু করে ২৪শে জুলাই বিপ্লবের ৫ই আগস্ট পর্যন্ত যারা এই বাংলাদেশে জীবন দিয়েছেন, আমি সকলকেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই মহান শহীদ দিবসে, এবং আল্লাহ তাআলার কাছে তাদের শাহাদাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেন। বক্তব্যে তিনি মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, মাতৃভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি জাতির আত্মপরিচয়, সংস্কৃতি ও স্বাধীনতার ভিত্তি। তিনি নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানার ও বাংলা ভাষার শুদ্ধ চর্চায় সচেতন হওয়ার আহ্বান জানান। সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. আরিফ বলেন, ২১ আমাদের চেতনার দীপশিখা। ভাষা শহীদদের আত্মত্যাগের কারণেই আমরা আজ স্বাধীনভাবে বাংলায় কথা বলতে পারছি। তিনি সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরে শুদ্ধ বাংলা চর্চা ও ভাষার মর্যাদা রক্ষায় সকলে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভায় শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়। মহান ২১-এর চেতনাকে ধারণ করে উল্লাপাড়ায় এভাবেই যথাযোগ্য মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।